নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রনি এবং আজকে নিয়ে চলে এসেছি আমাদের একটা নতুন ডিশ, কুমড়ো ফুলের বড়া। এবং এর মধ্যে থাকছে অনেক ছোট ছোট টিপস, যে টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু অবশ্যই এই বড়াটাকে অনেক ক্রিস্পি বানাতে পারবেন। চলুন দেখা যাক আমরা কিভাবে এই বড়াটাকে বানাই। তো প্রথমেই এই ফুলগুলোকে আমরা ধুয়ে নেব, এবং ধোয়ার পর যে টিপসটা আমরা ফলো করব সেটা হচ্ছে এর মধ্যে আর একটু জল দিয়ে আমরা এটাকে বরফের মধ্যে চুবিয়ে রাখবো। এবং এই বরফের মধ্যে চুবিয়ে রাখার ফলে কী হবে, এই ফুলগুলো অনেকটা হার্ড থাকবে, সতেজ থাকবে, যার ফলে আমরা যখন এই বড়াটা তেলে ভাজবো এটা অনেক ভেতর থেকেও ক্রিস্পি থাকবে। তো এরপরে আমরা আলাদা ব্যাটার বানানোর জন্য বাটির মধ্যে কিছুটা বেসন নিয়ে নেব। তার মধ্যে আমরা ঢেলে দেবো একটু কালো জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, এবং সবশেষে রঙের জন্য কাশ্মীরি মরিচ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার যে ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটা আপনাকে ফলো করতে হবে। তো যে জলটা আপনারা এটা ব্যাটার বানানোর জন্য ইউজ করবেন সেটা যেন ফ্রিজের ঠান্ডা জল হয়। এই ঠান্ডা জলটাই কুমড়ো ফুলের বড়াটাকে ক্রিস্পি বানাতে সাহায্য করবে। বন্ধুরা, এই ব্যাটারটা বানানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। তো থিকনেসটা আমি এরকম বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবার তেলটা গরম হয়েছে কিনা আমরা এইভাবে একটু ব্যাটার তেলের মধ্যে ঢেলে চেক করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে এক একটা করে ফুল এই তেলের মধ্যে দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর রং চলে এসছে এতে, এবং এটা পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আপনারা এই প্রক্রিয়াতে যদি এটা করে থাকেন বাড়িতে, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং তার সাথে সাথে কমেন্ট এবং শেয়ারও করবেন। আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যথেষ্ট মচমচে। আর এই প্রক্রিয়াতে যদি আপনারা করেন আশা করি সবার ভালো লাগবে। মেন আপনাদের ফলো রাখতে হবে, ধোয়ার পরে এটাকে বরফ জলে দিতে হবে, এবং বেসনটা আপনারা যে জলে গোলাবেন সেটাও যেন ঠান্ডা হয়, ফ্রিজের জল, তাহলে অবশ্যই মচমচে হবে। দারুণ।